একটা উঠছে রমজানে তুই আবার একটা করে বন্ধ করলি রমজানে একটা দুইটা চেঞ্জ করতে হবে তাই না সিস্টেম এখন একটা কোনটা তোমার দুইটাই দেবো চেঞ্জ করছো না 6 তারিখ হবে না কে বলছে जैसे कि कैसे प्रोडक्ट नेम यूनिट प्राइस তাহলে আমরা কি করি এটা ড্রপ করে দিই হ্যাঁ ড্রপ ডাবল সেলস ঠিক আছে আরেকটা কি ছিল পাশে ছিল না এটা ড্রপ না করলে হতো রিটার্ন প্রোডাক্ট নেম ইউনিট প্রাইস কোয়ান্টিটি সেটা তৈরি করে ফেলে দ্রুত করে দিতে ক্রিয়েট ডাবল সেলস date 1 date product name Bharkar 220 unit price quantity number unit price issue quantity number missing red tag this বলতেছে যে create to create table sales date 1 date unit price ওই কমা দিনের কারণে ডিএসসি পারচেজ এবার বলো কি বলছো স্যার 12 * 2 কেন আসছে 12 * 2 ওই যে ইউনিট প্রাইস দশমিকের পর 2 ধর হ্যাঁ কি বলছো যে আর তোমাদের উপর নির্ভর করতেছে সিলেক্ট স্টার ফ্রম এই নিচে ক্লাস পারচেজ এই কেটে দিব হ্যাঁ ডিলিট পারচেজ where unit price equal to 800 ঠিক আছে সিলেক্ট স্টার ফ্রম পারচেজ এগুলো করতেছে না তৈরি করতেছি যে আবার একটা কাজ করার জন্য ঠিক আছে প্রফিট একটা আছে না ডিইএসসি প্রফিট কি কি আছে দেখি তো ডেট 1 সেলস অ্যামাউন্ট পারচেজ অ্যামাউন্ট আছে এক্সপেন্স প্রফিট নাম্বার আছে নেট প্রফিট কিছু করতে হবে না তাহলে সিলেক্ট স্টার ফ্রম নেট প্রফিট সিলেক্ট স্টার ফ্রম প্রফিট delete profit where
equal to 1000 profit equal to 1000 ঠিক আছে সিলেক্ট নাই হ্যাঁ drop procedure tier 3 ছিল না ড্রপ করে দিতে তাহলে আমার তিনটা ডাবল DSC sales DSC purchase DSC profit আর এক্সপেন্স এটা ছিল না DSC expense select extract from expense delete expense amount equal to ঠিক আছে আবার দেখি purchase sales profit expense তাহলে আমার চারটা বলেই তৈরি করা এবার দেখো কি করতেছি আমি পারচেজের মধ্যে ভ্যালু সেট করতেছি ইনসার্ট ইনটু পারচেজ ভ্যালুস প্রথমে ডেট না পনেরো আটটা দিলাম এবার করলাম ইনসার্ট select extract from ঠিক আছে insert into sales values sales values system date comma index কত করে 2500 করে comma 20 একটা এক্সপেন্স ছিল না এক্সপেন্সে কি ছিল আমার এক্সপেন্সে কি ছিল ডেটার অ্যামাউন্ট নেম ছিল না এক্সপেন্সটা কিসের স্টেম ডেট কমা একটা দিলাম ধরো 500 টাকা অ্যামাউন্টটা দেওয়ার দরকার ছিল মানে কিসের জন্য সেটা
আর এক্সপেন্স নেমটা আগা দিনে বাদ দাও। আর একটা হলো এটা, ঠিক আছে। সিলেক্ট এখন প্রফিটে কাজ করা বাকি আছে না? তাহলে এবার প্রফিটে কি করতে হবে? কাজ করতে হবে। বিল ইনসেট করবো প্রফিটে? হ্যাঁ, বিল ইনসেট করবো। এগুলো নাকি ডাইরেক্ট অটোমেটিক হবে কাজ, প্রসিডিউরের মতো অটোমেটিক হবে না? এখন সেটা করব কি দিয়ে দেখো, সেটা করব প্যাকেজ দিয়ে। দেখাচ্ছি না মুজিব প্যাকেজের কাজ? আজকে দেখো কিভাবে প্রফিটের কাজটা করতেছি। তাহলে আমার প্রথমে কি করতে হবে, দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে প্যাকেজ বডি, আর একটা হচ্ছে প্যাকেজ স্পেসিফিকেশন। প্রথমে করতে হবে কি প্যাকেজ স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন প্রথমে না, ফাংশন বা প্রসিডিউরের কাজ। তাহলে দেখো ক্রিয়েট প্যাকেজ বডি। আচ্ছা ওইটা কেটে দিই, এটা তৈরি করছিলাম না, ড্রপ প্যাক হয় না কেন? PSEKAGE, ঠিক আছে, ছোট্টটা কেটে দিছি, কাজ করতেছি। ক্রিয়েট প্যাকেজ বডি প্যাক এস, প্রসিডিউরের নাম হচ্ছে PROCEDURE, প্রসিডিউর হচ্ছে P1, ঠিক আছে। কি হিসাবে কাজ করবে? প্রসিডিউরটা ডেট হিসাবে কাজ করবে না, ইন ডেট। এস ই হচ্ছে নাম্বার, এফ হচ্ছে নাম্বার, জি হচ্ছে নাম্বার। বিগিন করলাম, বিগিন, সিলেক্ট select sum unit price, unit price আছে না একটা, into quantity, ভ্যালু যাবে কই, into কই যাবে, ইতে, from কিসের, সেলস এর, ইতে রাখতেছি। অর্থাৎ ইউনিট প্রাইস এবং কোয়ান্টিটি গুণ করতেছি, তো রাখবো কই, একটা ভেরিয়েবল লাগবে না, ওইটাই রাখছি আর কি। তুমি রাখো না, এবার সমস্যা নাই। ওয়ার ডেট 1 হবে কি, লাইক এ, এফ ফ্রম কিসের, পারচেজ না, পারচেজ, PURCHASE, পারচেজ। সিলেক্ট সাম কিসের, এটা এক্সপেন্স, কিসের, আগের কাজটা করতেছি আমি, কিন্তু ডিফারেন্স হচ্ছে এখন প্যাকেজে করতেছি। EXPENCE ইনটু যাবে কই, জিতে, ফ্রম EXPENCE or date 1 like, স্যার এখানে ইউনিট হয় না কেন? আমি যে এই এক্সপেন্স থেকে শুধু এক্সপেন্সটা নিছি, এক্সপেন্স নামের, এই দেখো এক্সপেন্স নামের টেবল থেকে, এটা এক্সপেন্স নামের টেবল না, শুধু আমার লাগবে এক্সপেন্স, যেটা প্রফিটে কাজ করব, ঠিক আছে, একটু পরে দেখবা সেটা। আচ্ছা ইনটু এক্সপেন্স, এটা এক্সপেন্স, এটা এক্সপেন্স না তো, এটা এক্সপেন্স না, এটা হচ্ছে অ্যামাউন্ট। এটা অ্যামাউন্ট না, ভুল করছি না, এটার নাম কি ছিল, অ্যামাউন্ট না, অ্যামাউন্ট, এটার নাম কি, অ্যামাউন্ট, ভাগ্যিস। এক্সপেন্স, এক্সপেন্স, এটা হচ্ছে কি অ্যামাউন্ট, এক্সপেন্স থেকে কি নেব, অ্যামাউন্ট নিব না,
অ্যামাউন্ট রাখছি কই জিতে, ঠিক আছে। এবার আসো ইনসার্ট ইনটু প্রফিট ভ্যালুস। প্রফিটে কি কি আছে আমার, প্রফিটে কি কি আছে, প্রথমে এ আছে না, ডেট আছে না প্রফিটে, প্রথমে দেখো ডেট, সেলস অ্যামাউন্ট, পারচেজ, তাহলে এটা কি ই না, ই কোনটা এখানে, সেলস অ্যামাউন্ট না, তাহলে এগুলো কি হবে, এ কমা ই হবে না, সেলস অ্যামাউন্ট পারচেজ অ্যামাউন্ট না, সেটা রাখছি কই এফ এ না, এফ সব একটা যাবে, তারপর কি, তারপর হলো ই মাইনাস এফ, ই মাইনাস এফ মিনস কি, ইউনিট প্রাইস থেকে অর্থাৎ সেলসের প্রাইস থেকে পারচেজ বিয়োগ দেয় না, সেটা আমি কি পাই, প্রফিট পাই না, প্রফিট প্রফিট পাই না, তাহলে কি হবে এফ, তারপর হলো জি, জি হচ্ছে আমার এক্সপেন্স, তারপর হচ্ছে প্রফিট, প্রফিট কি হবে বড় থেকে ছোট না, এফ থেকে ই যাবে নাকি ই থেকে এফ যাবে, কারণ সেলস অ্যামাউন্ট সবচেয়ে বেশি হয়, ই মাইনাস এফ কমা এরপর কি নেট প্রফিট না, নেট প্রফিটের ক্ষেত্রে কি করব, এফ মাইনাস জি থেকে বিয়োগ দিতে হবে না, ই মাইনাস এফ মাইনাস জি, তাহলে আমার প্রসিডিউর শেষ না, এন্ড P1 প্রসিডিউর, P1 কি করলাম শেষ করলাম, এন্ড প্যাকেজ শেষ করলাম, আর কি আরো দেখাচ্ছে, দেখো তো ড্রপ প্যাকেজ বডি ছিল না, না শুধু ব্যাক ছিল, দেখো কি করতে হবে, create package pack as procedure, নাম কি P1, সমস্যা নেই, চলে গেছে এটা, P1 কি কি ছিল এটাতে, প্রসিডিউরে ইএফ জি ছিল না, এ ইন ডেট কমা, ছিল কি ই ইন নাম্বার, ও ছিল কি এফ ইন নাম্বার না, নাম্বার কমা, দেখছি সমস্যাটা কোথায় হচ্ছে, জি ইন নাম্বার, আসলে লাগবে না, এন্ড প্যাক, ঠিক আছে, প্যাকেজ ক্রিয়েটেড, এবার এটা করে দিই, আমার হচ্ছে এটার কারণে সমস্যাটা, প্যাকেজ বডি লাগবে, প্যাকেজ বডি, প্যাকেজ বডি প্যাক, কপি করলাম, সমস্যা ছিল আমি এখানে যে ইন ডেট দিছি
আমি মূলত কাজ করতেছি কাকে নিয়ে, ডেট নিয়ে না, ওয়ান ডেট নিয়ে নিয়ে এটা আমার ডেট নিয়ে কাজ, আমি সিস্টেম ডেট নিয়ে কাজ করতেছি, বাট আমি ওখানে তোমার ওই যে এফ জি ছিল ওগুলো টেবিল দিতে, এই কারণে সমস্যা হচ্ছিল। ভালো হয়ে গেছে। আর প্রথমত সমস্যা ছিল কোনটা, যে আমি প্যাকেজের স্পেসিফিকেশন না করে বডির কাজ করে ফেলছি। আমার কথা বুঝতে পারছো? দেখো প্রথমে স্পেসিফিকেশন করছি, তার বডির কাজ করছি, আবার কেটে দিচ্ছি, দেখো আবার দেখাচ্ছি কেটে। ড্রপ প্যাকেজ, ঠিক আছে। তাহলে প্রথম আমার কি কাজ করতে হবে, বডি স্পেসিফিকেশন করতে হবে। এই স্পেসিফিকেশন মূলত কাজ হবে প্রসিডিউর কি আকে নিয়ে, ডেট কে নিয়ে না, এর জন্য শুধু ডেট। কপি করলাম, পেস্ট দিলাম, প্যাকেজের স্পেসিফিকেশন গুলো আমার বডির কাজ করতে হবে। দুইভাবে করতে হবে। হ্যাঁ, তুমি কয়েকদিন ক্লাস করো নাই, তাহলে দেখো পেস্ট করলাম, এবার দেখো প্যাকেজ বডি ক্রিয়েটেড, ঠিক আছে। তাহলে এবার আমি প্রফিটের কাজটা করে ফেলি। তাহলে প্রফিটের কাজ করতে চাই, আমার কি করতে হবে, ছোট্ট একটা কমান্ড, এক্সিকিউট EXECUTE প্যাকেজ P1 প্যাক প্যাক প্যাকেজের আন্ডারে প্রসিডিউর নাম কি, ডট P1। কিভাবে আউটপুটটা দেখাবে, সিস্টেম ট্রানজিশনে না, প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিটেড। এবার দেখি SELECT সিলেক্ট স্টার ফ্রম প্রফিট, আচ্ছা দেশের জন্য 2015 দেখা, সেলস অ্যামাউন্ট এত, পারচেস অ্যামাউন্ট এত, এক্সপেন্স এত, প্রফিট এত, নেট প্রফিট এত। বুঝে গেল? হচ্ছে প্যাকেজের কাজ। কোনো সমস্যা থাকলে বলো, সমস্যা নেই। ডিক্লেয়ার কার্সর C1 is select star from account। অর্থাৎ কাজটা কি বলি তোমাদেরকে, যদি আমি কোনো ট্যাবলের কন্টেন্টগুলার সামারি দেখতে চাই, সেক্ষেত্রে আমার কার্সরকে কাজে লাগাতে পারি। সেই ক্ষেত্রে আমার ওই ট্যাবলের নামটা উল্লেখ করে দিতে হবে, আমি কোন ট্যাবলকে নিয়ে কাজ করতে যাচ্ছি। যেমন আমি এখানে বলতেছি আমি অ্যাকাউন্ট ট্যাবলের নিয়ে কাজ করতে যাচ্ছি, অ্যাকাউন্ট ট্যাবলকে নিয়ে কাজ করি, জন্য ডিক্লেয়ার কার্সর C1 is select star from account। আমরা যদি অ্যাকাউন্টের কোনো কন্টেন্ট দিতে চাই, সিলেক্ট স্টার ফ্রম অ্যাকাউন্ট দেই না, ঠিক সেভাবে কাজটাকে ডিক্লেয়ার করছি, ঠিক আছে, সেটা কাজ করবে শুধু কার জন্য, অ্যাকাউন্টের জন্য, ঠিক আছে। দিলাম সেমিকোলন দিয়ে, দুই কি দিব, এ নাম্বার, বি মার্কার 220। কেন এগুলা, যেহেতু আমি কাজ করব অ্যাকাউন্টের আইডি, নেম এবং ওপেন ডেট নিয়ে, এটা আমার কি আইডি ছিল না, নাম্বার, তারপর নেম ছিল, এই জন্য ভার্কার, এটা বিতে রাখবো, সব কিছু রাখতে হবে। সিটা নিচ্ছি নাম্বার, সি নাম্বার, ডি হচ্ছে আমার কি, ডেট, ওপেন ডেট আছে না, জন্য ডেট। বিগিন ওপেন C1 লেখা সিস্টেম, বলতেছি C1 কার্সরকে ওপেন করো, C1 কার্সরকে ওপেন করলে ট্যাবল ওপেন হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, তো লুপে ফেললাম, লুপ না, কারণ প্রথমে বিগিন অফ ফাইলের 1 নাম্বার রোতে, 2 নাম্বার রোতে, 3 নাম্বার রোতে, 4 নাম্বার রোতে, যতক্ষণ কাজটা শেষ হবে না, যতক্ষণ আমার কত পর্যন্ত যাবে না, 1 2 3 4 পর্যন্ত যাবে না, ততক্ষণ কাজ করবে। লুপ না একটা, 1 2 3 4, যে লুপ দিছি। ফেচ করো, ফেচ মানে মুখোমুখি হতে বলতেছে C1 কে,
C1 এর সাথে ফেচ হাও ইনটু একত্রিত করো a কে b কে c কে d কে। দেখছো কার্সরকে ফেচ করতে বলতেছে ওই অ্যাকাউন্টের যা যা কন্টেন্ট আছে, আইডি কে বলতেছে এতে রাখো, নেম কে বিতে রাখো। আচ্ছা এটা কাজ করা যাবে না, সি কে রাখা যাবে না, আমি সি নামে কোনো কিছু ডিটেক্ট করিনি, কিছু ডিটেক্ট করছি। আচ্ছা তিনটা মাত্র কন্টেন্ট এ বি ডি, কি কি আইডি নেম ওপেন ডেট, এই জন্য এ বি ডি। এটা বাড়তি লিখছে আর কিছুটা বাড়তি লিখে ফেলছি বলে, বুঝা গেল? হ্যাচ করবে তিনটাকে, ঠিক আছে? এক্সিট করবে কখন করবে? when, যখন কার্সর c1 পার্সেন্টেজ নট ফাউন্ড, নট ফাউন্ড একসাথে হবে। যখন আর কোনো এক্সিট করবে কার্সর কখন? যখন আর কোনো সিরিয়াল রোতে ডাটা পাবে না, যেটা বলা হচ্ছে এক্সিট when c1 পার্সেন্টেজ নট ফাউন্ড। না একসাথে। এবার আসো আউটপুট দেখাতে হবে না সবগুলা, কারণ আমি ট্যাবল তো দেখাবো না, শুধু ট্যাবলের কর্নারগুলোকে দেখাবো। ডি বি এম এস আউটপুট ডট পুট লাইন, প্রথমে কি দিব? একে দিব, সেমিকোলন হবে না, তারপর কি আসবে? তারপর কি আসবে? বি আসবে না, তারপর কি আসবে? ডি আসবে না, ঠিক আছে কিনা? এবার লুপ আমার শেষ না, এন্ড লুপ, কার্সরের কাজ শেষ, এন্ড বেরিয়ে যাব। ভুল হয়েছে এই জায়গাটার মধ্যে, c1 এর পর পার্সেন্টেজ নট ফাউন্ড একসাথে হবে, ঠিক আছে? এটা করে ফেলছি সাথে, এই কারণে কন্ট্রোল ভি, শুধু এটা না, আমার সি লাগবে, লাগবে না, শুধু যখন পেজে কাটি দিই। তাহলে বি ওপেন c1 এই জায়গায় না, ঠিক আছে? আর মনে হচ্ছে না কোথায় ভুল, কোথাও ভুল আছে, এন্ড লুপ আর সব ঠিক আছে, এন্ড লুপ এন্ড সব ঠিক আছে। কপি করলাম, সেভেনে কি হচ্ছে? at line 7 loop when expecting one of the following to the row.